হরিহরপাড়ার দুই ফুল ব্যবসায়ী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার হুমায়পুর অঞ্চলের তাজপুর দাসপাড়ায় চাঞ্চল্য। ফুল ব্যবসার কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন দুই শ্রমিক। জানা গেছে গত 5ই অক্টোবর তাজপুর দাসপাড়ার দুই বাসিন্দা শ্যামল দাস ও সনাতন দাস ফুল ও খেলনা বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। প্রথম দিকে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ থাকলেও 2 থেকে 3 দিন পর থেকেই তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাদের ফোনে আর যোগাযোগ করতে পারছেন না। পরিবারের পক্ষ থেকে গতকাল হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠা ছড়িয়েছে পরিবার ও এলাকায়। নিখোঁজ দুই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। শনিবার সকালে বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে হুমায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বনমালী সরকার, স্থানীয় নেতা শফিকুল ইসলাম সহ অন্যান্যরা নিখোঁজদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। তারা প্রশাসনিক সহযোগিতা ও দ্রুত অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন। এখন প্রশ্ন, কোথায় গেলেন শ্যামল ও সনাতন? প্রশাসনের তৎপরতায় কি খোঁজ মিলবে দুই নিখোঁজ ফুল ব্যবসায়ীর? সেদিকেই তাকিয়ে পরিবার সহ স্থানীয়রা। ফুলের ব্যবসা করবো বুঝলি, যে ওখান থেকে ওরা শিলিগুড়ি যায়। শিলিগুড়িতে এই মোড়ঘাটায় ওখানে ছিল। তারপরে ওখানে ওরা দুর্গা পুজোর মেলা করেছে। মেলা করার পরে তারপরে সব মেলা শেষ হয়ে গেছে। তারপরে ওরা সব আপন আপন কে কমনেস, কেউ বাড়ি চলে এসছে, কেউ আসেনি, এরকমভাবে আপন আপন মেলায় চলে গেছে। তারপরে ওখান থেকে ভালোবাসার মোড় দুর্গা পুজোর আগের দিন, মানে 5 তারিখে, ইংরাজি 5 তারিখে ভালোবাসার মোড় থেকে ওরা ফোন করে, লক্ষ্মী পুজোর আগের দিন। যে ফোন করার পরে তারপরে আমরা বললাম তাহলে বাড়ি চলে আয়। তা বলে বাড়ি তো যাবো না, দেখি দুর্গা পুজো এই লক্ষ্মী পুজোর মেলাটা করেই যাব। তারপরে থেকে আর ফোন হয়নি, আর যোগাযোগ নেই। যোগাযোগটা ওই লক্ষ্মী পুজো 5 তারিখ থেকে, ইংরাজি 5 তারিখ, আর বাংলা হচ্ছে 18 তারিখ। আচ্ছা, ঠিক আছে। কতদিন থেকে যোগাযোগ নাই আপনার সাথে? আমার সাথে 14-15 দিন থেকে যোগাযোগ। 14-15 দিন থেকে ফোন করেনি? না, ফোন আমরা করছি দুর্গা পূজার আগে। আরো যারা গেছে তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে আপনাদের? না, ওই এমনি ফোন করছি, তাদেরকে জানছি, বলছে না আমাদের সাথে, ওরা অন্য জায়গায় চলে গেছে, ওরা অন্য জায়গায় আছে। আমার সাথে তো মোটেই কথা হয়নি। আপনার কে হয়? আমার ছেলে। আপনার ছেলের নাম কি? ছেলের নাম শ্যামল দাস। শ্যামল দাস, ঠিক আছে। বিষয়টা হচ্ছে আমরা সকালেই জানতে পারলাম যে আমাদের তাজপুর গ্রামের শ্যামল দাস, পিতা সদানন্দ দাস, ও সনাতন দাস, পিতা যাদব দাস, এরা বাইরে ফুলের ব্যবসা করে। বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে গিয়ে ফুলের ব্যবসা করে ওরা অর্থ উপার্জন করে। গরিব মানুষ, এরা পরিযায়ী শ্রমের মতো কাজ করে। এরা বিগত 5-10-2025 বাড়ি থেকে বেরিয়ে গেছে শিলিগুড়ির উদ্দেশ্যে, ওখানে ফুলের ব্যবসা করেছে। হয়তো 2-3 দিন যোগাযোগ করার পরে সেই যারা গিয়েছে ব্যবসা করতে, ওদের সঙ্গে বাড়ির কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখন বাড়ির লোক দুশ্চিন্তা ভুগছে যে ওদের কোনো দুর্ঘটনা ঘটে গেল কিনা, ওদের কী সমস্যা ওদের। যেহেতু ফোনে যোগাযোগ পাচ্ছে না, তাই বাড়ির লোক খুব দুশ্চিন্তা। গতকালকে আমাদের হরিহরপাড়া থানায় একটা লিখিতভাবে জানানো হয়েছে, যেহেতু একটা শিলিগুড়ি আমাদের একটা দূরের জায়গা, সেখানে কি অবস্থায় আছে ওরা, তো কী ঘটনা ঘটেছে সেটা আমরা কেউই জানছি না। আমরাও আমাদের নেতৃত্ব মাননীয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয়কে আমরা জানিয়েছি। উনি আমাদেরকে বললো বাড়ি থেকে খোঁজ খবর নিতে। আমি আমার কাকা অঞ্চল সভাপতি বনমালী সরকার মহাশয়ের সঙ্গে একসঙ্গে আসলাম, দেখলাম। তাতে বাড়ির লোকজন খুব দুশ্চিন্তায় আছে, এরা এখন অসহায়। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মাননীয় বিধায়ক নিয়ামত শেখের পক্ষ থেকে আমরা চাইবো, আমরা আশ্বস্ত করছি, আমরা পাশে আছি, আমরা খোঁজ খবর রাখছি। এবং আমাদের হরিহরপাড়া থানা আইসি সাহেবকে আমরা জানাবো এক্ষুনি যে কীভাবে উদ্ধার করা যায় বা কী অবস্থায় আছে। আমরা ইমিডিয়েট আমরা এর ব্যবস্থা নিব। আমাদের দল এদের ফ্যামিলির পাশে আছে, এদিকে আমরা আশ্বস্ত করতে চাই। আপনারা টেনশন করবেন না। আপনারা আপনাদের মাধ্যমে যদি যারা আরও ওর সঙ্গে বন্ধুবান্ধব যারা ছিল তাদেরকে বলবো যে আপনারা সবাই ফোনাফোনি করে খোঁজখবর রাখেন। যেহেতু এটা দূরে আছে অনেক, সেক্ষেত্রে আমরা চাইবো সঠিকভাবে কোথায় আছে আমরা খোঁজটা নিই। ফ্যামিলির লোককে বললাম আপনারা খোঁজ রাখেন, আমরা প্রশাসনকে বলছি তারাও খোঁজখবর রাখুক, এবং সঠিকভাবে আমরা যেটা ঘটনা সেটা উঠে আসুক। এটা আমরা খুব তাড়াতাড়ি দ্রুতর সঙ্গে হোক, এটা আমরা চাইছি।